আমাদের সেকেন্ড চ্যানেল পাজলড ওয়ার্ল্ড বিটি। এই চ্যানেলের মূল লক্ষ্য ব্রেনের পাওয়ার বৃদ্ধি করা এবং নিজেদেরকে অন্যদের থেকে স্মার্ট করে তোলা। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার 6ষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় কর্মদিবসে অর্থাৎ সেশন 2-এ কোন কাজগুলো করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ডে 2 টাস্ক 3 40 মিনিটস। ইন দিস সেশন, এই সেশনে স্টুডেন্ট উইল বি এক্সপোজড টু 2 illustration or visual and describe their feelings about the visuals. এই সেশনে ছাত্ররা 2টি চিত্র উন্মোচিত করবে বা প্রকাশ করবে এবং চিত্র সম্পর্কে তাদের অনুভূতি বর্ণনা করবে। স্পেসিফিক ফোকাস হেয়ার ইজ অন দ্য ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটেন কমিউনিকেশন। বিশেষভাবে ফোকাস আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক লিখিত যোগাযোগের উপর। তো এখানে একটা ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। এটি হচ্ছে একটা ফ্লো চার্টের ইলাস্ট্রেশন। স্টার্ট, শুরু। তো এখানে দেখো কি বলছে, ডু ইউ নো স্টেশনারি অ্যান্ড স্টেশনারি আর ডিফারেন্ট ওয়ার্ড ইন ইংলিশ। তুমি কি জানো স্টেশনারি শব্দ দুইটি ভিন্ন ধরনের? ইভেন দো দে সাউন্ড দ্য সেম, এমনকি তাদের উচ্চারণ কি একই রকম। এটাও স্টেশনারি আর এটাও স্টেশনারি। পার্থক্য কেবল এখানে এ রয়েছে আর এখানে এ নাই, ই রয়েছে। এখানে দেখো স্টেশনারি, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই স্টেশনারির মানে হচ্ছে নট মুভিং, অর্থাৎ স্থির, চলাচল করতে পারে না। আর এই স্টেশনারি যেটার মধ্যে ই রয়েছে, এটি হচ্ছে নাউন। এটি দ্বারা বোঝায় রাইটিং অ্যান্ড আদার অফিস ম্যাটেরিয়ালস, অর্থাৎ অফিসের সরঞ্জাম, খাতা কলম পেন্সিল এইগুলো। আর ইউ ওরিড অ্যাবাউট ইউজিং এ অর ই, তুমি কি এর ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় আছো? তো এখানে কেবল এ অথবা ই হবে। তো কোন ক্ষেত্রে এ এবং ই হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। লেট আস পিকচার আ কার দ্যাট ইজ পার্কড আউটসাইড। একটা গাড়ি পার্কড করা আছে বাহিরে। ডাজ আ পার্কড কার মুভ, এই পার্ক করা গাড়িটা কি চলাচল করতে পারে? না, চলাচল করতে পারে না। এই ক্ষেত্রে আমাদের নিতে হবে কি এই শব্দটা স্টেশনারি, কারণ এটি কি নট মুভিং। আর এখানে দেখো কি বলছে, পিকচার অ্যান্ড ইনভেলপ, অর্থাৎ একটি খামের ছবি রয়েছে। ইজ দ্যাট নট রাইটিং অর অফিস ম্যাটেরিয়াল, এটি কি অফিস ম্যাটেরিয়াল না? তো এই ক্ষেত্রে আমার ইউজ করতে হবে কি স্টেশনারি, এইটা যেটার মধ্যে ই রয়েছে, কারণ এটি হচ্ছে নাউন। তারপর এই বক্সটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কবির নিডস টু বাই, কবিরের প্রয়োজন ক্রয় করা। সাম নিউ, কিছু নতুন স্টেশনারি। তো এখানে কোন স্টেশনারিটা হবে? এখানে হবে এই স্টেশনারিটা, যেটা অফিস ম্যাটেরিয়াল, যেটার মধ্যে ই রয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছো। এখানে হবে যেটার মধ্যে ই রয়েছে সেই স্টেশনারিটা। মিনাস কার ওয়াজ ড্যাশ অ্যাট দ্য ট্রাফিক লাইট। তো এখানে হবে এই স্টেশনারিটা যেটার মধ্যে এ রয়েছে, কারণ এটা হচ্ছে স্থির। এটার বাংলা অর্থ দ্বারাই মিনার গাড়ি ট্রাফিক লাইটে স্থির ছিল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সব শেষে ফ্লোচার্টটা ইন্ট করা হয়েছে। এটি হচ্ছে ইলাস্ট্রেশন 2। গ্রাম্য পরিবেশে একজন সাধারণ মহিলা উঁকি মেরে কিছু দেখছে এবং এই ঘরটি হচ্ছে স্যাঁতস্যাঁতে, ঠিক আছে। তারপর এখানে কলস রয়েছে, কাদা মাটি রয়েছে। তো আমরা এখন এই অংশটা দেখি। টু ডু দ্য অ্যাক্টিভিটি দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদের নির্দেশনা দিবে। ডিভাইড ইন গ্রুপ অফ 4, 4 জনের দলে ভাগ হও। অবজার্ভ দ্য ইলাস্ট্রেশন অর ভিজুয়াল কেয়ারফুলি, ইলাস্ট্রেশনটি পর্যবেক্ষণ করো সতর্কতার সাথে। ডিসকাস অন হু অর হোয়াট আর ইন দ্য ইলাস্ট্রেশন, হোয়াট দ্য ইলাস্ট্রেশন আর অ্যাবাউট এক্সেট্রা। ইলাস্ট্রেশনে কে, কি আছে, ইলাস্ট্রেশনগুলি কি সম্পর্কে ইত্যাদি নিয়ে আলোচনা করে। লিস্ট অল দ্য থিংস দে লাইক অ্যান্ড ডিসলাইক অ্যাবাউট ইলাস্ট্রেশন 1, ইলাস্ট্রেশন 1-এর পছন্দ এবং অপছন্দ সম্পর্কে তালিকা করো। তো আমরা ইলাস্ট্রেশন 1-এ যে ফ্লো চার্টটা দেখেছি, এটার পছন্দ এবং অপছন্দ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তারপরে নির্দেশনাটা আমরা দেখি।
Again, discuss and list all the things they dislikes about illustration 2. আর ইলিস্ট্রেশন 2 এ কেবল আমরা ডিসলাইকগুলো নিয়ে আলোচনা করব, লাইকগুলো নিয়ে আলোচনা করব না। মেক দ্য ফাইনাল ড্রাফট অফ দেয়ার লিস্ট। আমরা যে লিস্টগুলো করব এর ফাইনাল তালিকা তৈরি করব। ফাইনালি প্রেজেন্ট দ্য লিস্ট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। সবশেষে লিস্টটা ক্লাসের সামনে উপস্থাপন করব। আস্ক আদার গ্রুপস টু গিভ দেয়ার ফিডব্যাক। তারা আমাদের লেখাটি দেখে ফিডব্যাক দিবে। তো এখন আমাদের কাজ হলো ইলিস্ট্রেশন 1 এর পছন্দ এবং অপছন্দগুলো লেখা এবং ইলিস্ট্রেশন 2 এর অপছন্দগুলো লেখা। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। ইলিস্ট্রেশন 1 লাইকস। তো আমি এখানে লাইকস 3টা দিয়েছি। দ্য ফ্লো চার্ট ক্লিয়ারলি কনভেইস দ্য মিনিংস টু ওয়ার্ডস। ফ্লো চার্ট স্পষ্টভাবে দুটি শব্দের অর্থ বোঝায়। It is easy for viewers to understand the difference between the two words. দুইটি শব্দের মধ্যে সহজেই পার্থক্য বোঝা যায়। Example in the flowchart help us understand the meanings of the two words. ফ্লোচার্টের উদাহরণ আমাদের দুটি শব্দের মধ্যে অর্থ খুঁজতে সাহায্য করে। Dislikes. The flowchart is too complicated. ফ্লোচার্টটি একটু জটিল। Flowchart is not suitable to describe the word meaning. ফ্লোচার্টটি শব্দের অর্থ বর্ণনা করার জন্য উপযুক্ত নয়। There is no factorial example to understand meaning of this word. এই শব্দগুলির অর্থ বোঝার জন্য কোনো সচিত্র উদাহরণ নেই। ইলিস্ট্রেশন 2 জাস্ট ডিসলাইকগুলো আমাদের লিখতে বলছে। দ্য পিকচার ডাজন্ট হ্যাভ আ নেম। লেখাটির কোনো নাম নেই। উইদাউট আ হেডলাইন, টাইটেল অর ডেসক্রিপশন ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি বিহাইন্ড দ্য ইমেজ। হেডলাইন, টাইটেল বা ডেসক্রিপশন ছাড়া ছবির পেছনের গল্প বোঝা যায় না। ইটস হার্ড টু নো হোয়াটস হ্যাপেনিং বিকজ নাথিং এক্সপ্লেন। কী ঘটেছে তা জানা কঠিন, কারণ কিছুই ব্যাখ্যা করে নাই। টাস্ক ফর 45 মিনিটস। ইন দিস সেশন দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্টস। তো আমরা এই নির্দেশনাগুলো একটু জেনে নিই। আচ্ছা, আমি তোমাদের নির্দেশনাগুলো শর্ট করে বলে দিচ্ছি। আমাদের এই টাস্কের কাজ হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল ওয়েতে একটা চিঠি লেখা, এবং এই চিঠিটা অবশ্যই আমরা যেই কাজগুলো করেছি, লাইকস এবং ডিসলাইকসগুলো বের করেছি ইলিস্ট্রেশন 1 এবং ইলিস্ট্রেশন 2 এর, ঠিক আছে, ওইগুলোর ভিত্তিতে একটা চিঠি লেখার জন্য বলছে। এটা হতে পারে আনুষ্ঠানিক, হতে পারে অনানুষ্ঠানিক। তো চলো এখন আমরা একটা চিঠি লিখে ফেলি। 3/A টিকাতুলি ঢাকা। প্রথমে তুমি স্থানের বা জায়গার নাম দিবা, দেন ডেট হবে, ঠিক আছে। তারপর তুমি কার কাছে চিঠি লিখবা, তার নাম হবে ডিয়ার, সম্বোধন করা হয়েছে নাজিম। আমি নাজিমের কাছে চিঠি লিখছি, তো নাজিম আমার ফ্রেন্ড। আমরা ফর্মাল ওয়েতে চিঠিটা লিখব। হাউ আর ইউ, কেমন আছো তুমি? আই এম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার। আমি তোমার চিঠি পেয়ে খুবই আনন্দিত। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ আওয়ার নিউ অ্যাসেসমেন্ট সিস্টেম। তুমি আমার নতুন মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছো। নাও আই এম রাইটিং ইউ অ্যাবাউট ইট। আমি এটি সম্পর্কে তোমাকে লিখছি। ইউ নো দ্যাট ইয়েস্টারডে ওয়াজ আওয়ার সেকেন্ড ডে অফ ইংলিশ অ্যাসেসমেন্ট। তুমি জানো যে গতকাল আমার মূল্যায়নের দ্বিতীয় দিন ছিল। অন দ্যাট ডে ফার্স্ট অফ অল আওয়ার জাকির স্যার শোড আস ওয়ান ইলিস্ট্রেশন অ্যান্ড ওয়ান পিকচার। সেদিন জাকির স্যার সবার আগে একটা ইলিস্ট্রেশন আর একটা ছবি দেখালেন। ফ্রম দ্য ইলিস্ট্রেশন থেকে আই লাইক ডিফারেন্সিয়েটিং টেকনিক অফ আওয়ার স্যার, স্টার্টিং অ্যান্ড এন্ডিং অফ দ্য ইলিস্ট্রেশন অ্যান্ড দ্য ওয়ে অফ গিভিং এক্সাম্পল। আমি আমাদের স্যারের বিভিন্ন কৌশল, চিত্রের শুরু এবং শেষ এবং উদাহরণ দেওয়া পছন্দ করি। বাট আই ডিসলাইক দ্য অ্যাবসেন্স অফ পিকচার। কিন্তু ছবির অনুপস্থিতি আমি অপছন্দ করি। অ্যান্ড স্যাম্পল অফ দ্য ইলিস্ট্রেশনের স্যাম্পল। সিমিলারলি আই লাইক দ্য ভিলেজ এনভায়রনমেন্ট। আমি গ্রামের পরিবেশ পছন্দ করি। দ্য পিকচার অফ অ্যান অর্ডিনারি ওমেন। সাধারণ মহিলার ছবিটা পছন্দ করি। আর্থেন পিকচার অ্যান্ড আর্থেন হাউস ফ্রম দ্য পিকচার। মাটির কলস এবং মাটির বাড়ি পছন্দ করি। বাট আই ডোন্ট লাইক দ্য রফ অফ দ্য হাউস। কিন্তু ঘরের ছাদ পছন্দ করি না। ডাম্প অর ওয়েট ওয়াল অফ দ্য হাউস। ঘরের স্যাঁতসেঁতে বা বেজা দেওয়াল। অ্যান্ড ডার্টি এনভায়রনমেন্ট অফ দ্য রুম। এবং ঘরের নোংরা পরিবেশ পছন্দ করি না। হোয়াট ইজ অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স? প্লিজ রাইট মি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স। নো মোর টুডে, প্লিজ কনভে মাই বেস্ট কমপ্লিমেন্টস টু ইউর প্যারেন্টস। ইউর্স ইভার্স মনির। তো তোমার নাম হবে।
তারপর এখানে স্ট্যাম্প দিতে হবে ফ্রম অর্থ থেকে, অর্থাৎ যে চিঠিটা লিখছে তার নাম হবে। কে লিখছে? মনির লিখছে, আমি লিখছি, ঠিক আছে, এখানে হবে মনির। তারপর হবে কি? তোমার জায়গার নাম ঢাকা। দেন এখানে হবে টু, কার কাছে তুমি চিঠিটা লিখছো? নাজিমের কাছে, নাজিমের ঠিকানা দেওয়া হবে, আর এখানে স্ট্যাম্প লিখতে হবে। তো আশা করছি কিভাবে এই অ্যাসাইনমেন্টের উপর লেটারটা লিখতে হয় সেই সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে গেছো। দ্বিতীয় সেশনের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধান আমি দিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসটা আমি ডে 3 থেকে শুরু করব। যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে